একটা মনে পড়ছে এটা কি কইলি তা আর আইনা নাই ওই হ্যাঁ আমরা হয়ে গেছি কেমন মুসলমান জানেন ওই হাতার মতো কোন তার মতো হলে তো কইছি না কইলি তা ওই একটা খালের ফাড়ি দিয়ে আটতে খাল দোষী না খালের ফাড়ি দিয়ে আটতে আছে তে দেখছে যে সুর নৌকা দিয়ে খাল ফাড়ি কি আছে এই বাড়িতে সুর হইছে পরের দিন সবাই মিটিং এ বসছে মিটিং এ বসে কইতাছে রে আমরা বৈদ্য কোনো সময় চুরি হয় না সুরটা আইলো কেমনে হেতে লাভ দিন টাকা আমি তো সজাগ কত তুই সজাগ থাকতে সুর ঢুকলো কেন আমি খালের ফাড়ো না কত তুই খালের ফাড়ো থাকতে সুর ঢুকলো কেমনে যখন নৌকাটা দিয়া সুরটা আইতে আসে আমি সাইয়া বেশি না কত তুই সাইয়া থাকতে আমার সুর ঢুকে কেমনে যখন দেখলাম যে সুরটা আইতে আসে আমি তো আস্তে করে ভিতর বেতাইয়া পড়ছি সুর আইসে গাড়ার তুই ভিতর বেতাই তুই কাবি গুহা ভিতর ভাই সুর যখন দেখলাম ভিতর ভাই ঢুকতে আসে আমি গড় না কয় আর ফলে কিনা করছ যখন দেখলাম যে সুরে গড় ঢুকতে আসে আমি চিন্তা করলাম নাড়া দেওয়া ঠিক হইতো না আমি উঠতে গেছি ওই সিলিং এর উপর থেকে আমি তো সাইয়া রয়েছি সুরটা হিসেবে বস্তার ভিতরে মাল ভর্তি আছে করে তো তুই সাইয়া সাইয়া কিনা করো সুরে যখন বস্তাটার মুখটা বান দিয়া বাইরে গেল তখন তো আমি সিললাম দিলাম সুর যেই দেশে ৯২ জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশ ওলামায়ে কেরামের দেশ যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মুসলমানের ঘুম ভাঙ্গে ফজরের আজানে এই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লার ওই হাজার জমিন এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যদিও এখন এশিয়ার ভিতরে 100 ইউনিভার্সিটি তালিকা করলেও ঢাকা ইউনিভার্সিটির নাম আর পড়ে না দুঃখজনক খালি হ্যাঁ দেখবেন সিঙ্গারা বেচা কেমনে দিল তুলন লাগে পর্দা কেমনে একটা ৩,০০০ টাকা দিয়ে লাগান লাগে এই কারবার চলতে আছে কখনো ইফতার মাহফিল এটাকে কেমনে বাধা দেওয়ান যাইব কোরআনের আসর বসলে জামাতে নামাজ পড়লে তাদেরকে পিটানো যাবে এইটাই হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাজ ঠিক কিনা ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একটা প্রফেসর চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কোনো অটো চালায় না তে কোনো রিক্সা চালায় না তে বসুইরা কামলা না তে কোনো এমন না যে ধান দায় খের হুগায় বিষয়টা এরকম না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে যেই এক কথা কইছে সে কইতে আছে খেয়াল করেন সেরকম কথা কই যেই সব মেয়েরা পর্দা করে বুরকা পরে নেকাব লাগায় হিজাব লাগায় ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনারা কি এটার সাথে একমত এই যে হুজুরের মেয়ে আতাউল্লাহ হুজুরের মেয়ে মনে করেন পর্দা করে সে ইউনিভার্সিটিতে পড়তে চায় পড়তে পারবে না আমার ছেলে পড়তে পারবে না পর্দা করলে নামাজ পড়লে রোজা রাখলে নেকাব লাগাইলে হেজাব লাগাইলে আমার বোন আপনার মেয়ে সে পর্দা পড়তে পারবে না তার কথা অনুযায়ী যেহেতু এটা প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে হেজাব পরে নেকাব লাগিয়ে বুরকা পরে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আপনি আর একমত একমত আমি বলেছি যেই দেশে ৯২ জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশ ওলামায়ে কেরামের দেশ যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মুসলমানের ঘুম ভাঙ্গে ফজরের আজানে এই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লার ওই হাজার জমিন এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে
সবাই পড়ে না আমি, জুড়ে পড়ে না আমি। আমরা যদি নিথর নিস্তব্ধ হয়ে যাই, আমরা যদি ঘুমিয়ে পড়ি, তাহলে এই জাতি শেষ হয়ে যাবে। ইসলাম নামক একটা জিনিস আর থাকবে না। ঠিক কিনা বল? সজাগ থাকতে হবে। কোন দিক দিয়ে শীত কাটা চোর ঘরে ঢুকে গেল আপনাকে খেয়াল রাখে। আপনি যদি ওই বেটার মতন কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিকা আর আইনা নাই ওই হ্যাঁ, আমরা হয়ে গেছি কেমন মুসলমান জানেন, ওই হাতার মতো কোনটার মতো হলে তো কইছি না কইলিটা। ওই একটা খালের ফাড়ি দিয়ে আটতে, খাল দোষী না, খালের ফাড়ি দিয়ে আটতে আছে, তে দেখছে যে সুর নৌকা দিয়ে খাল ফাড়িতে আছে। এই বাড়িতে সুর হইছে। পরের দিন সবাই মিটিং এ বসছে, মিটিং এ বসে কইতাছে, রে আমরা বাদ্য কোনো সময় চুরি হয় না, চুরটা আইলো কেমনে? হেতে লাভ দিন টাকা, আমি তো সজাগ। কত তুই সজাগ থাকতে চুর ঢুকলো কেন? আমি খালের ফাড়ো না। কত তুই খালের ফাড়ো থাকতে চুর ঢুকলো কেমনে? যখন নৌকাটা দিয়া সুরটা আইতে আসছে, আমি সাইয়া রইছি না। কত তুই সাইয়া থাকতে আমার সুর ঢুকে কেমনে? যখন দেখলাম যে সুরটা আইতে আসছে, আমি তো আস্তে করে ভিতর বেতাইয়া সুর আইসে গাড়ার, তুই ভিতর বেতাই তুই কাবি গুহা ভিতর ভাই। সুর যখন দেখলাম ভিতর ভাই ঢুকতে আসে, আমি গড় না কয় আর ফলে কিনা করছ? যখন দেখলাম যে সুরে গড় ঢুকতে আছে, আমি চিন্তা করলাম নাড়া দেওয়া ঠিক হইতো না, আমি উঠতে গেছি ওই সিলিং এর উপর। সিলিং এর উপর থেকে আমি তো সাইয়া রইছি, সুরটা যে বস্তার ভিতরে মাল ভর্তি আছে। করে তো তুই সাইয়া সাইয়া কিনা করো? সুরে যখন বস্তার মুখটা বান দিয়া বাইরে গেল, তখন তো আমি সিললাম দিলাম সুর। আমরা অবস্থা হয়েছে সুরে আমরা নামাজ লইয়া কথা কয়, আমরা তো সারছে এতে আমরা কিচ্ছু আইতো না। সুরে আমার টুপি খুলে ফেলতে চায় নাস্তিক মুরতাদেরা, আমি বলি কিছুই হবে না। আমার চুর, আমার নাস্তিক মুরতাদেরা আমার আলেমকে জালখানায় ঢুকাইতে চায়, আমি বলি তখন কিচ্ছু হবে না। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে জালখানায় থাকার কথা ছিল নাস্তিক মুরতাদ কাফের বেদিন আর চুর ডাকাত বদমাশেরা। এই বাংলাদেশের জেলখানায় এখন ভরে গেছে আলেম ওলামা দিয়া। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, জুড়ে পড়ে না আমি। সুতরাং ইসলামের গায়ে যদি আঘাত লাগে, সেই আঘাত লাগতে হবে মুসলমানের কলিজায়। ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। ইমান মানি আপনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন, পাগড়ি মাথার দিয়ে আটবেন, টুপি মাথার দিয়ে আটবেন, সুরমা তোর কাজল দিয়ে আপনি আটবেন, মনে যেন ফেরেস্তা নাজিল হইছে, এগুলো দিয়ে ইসলাম বেড়াত লাগাই লইতেছে, আপনার কিছু আইয়ে যায় না, আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই। ঠিক কিনা? আপনার মতো মুসলমান কয় কোটি থাকলে লাভ হইব কিতা? ২৫০ কোটি মুসলমান এখন বাংলা পৃথিবীতে, ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষ, ২৫০ কোটি মুসলমান। আর ৩১৩ জন বদরের প্রান্তরে মুসলমান ছিল। কোয়ান্টিটি ছিল কম, কোয়ালিটি ছিল তাদের ১,০০০। ওই কাফের বেদিন সৈন্যের প্রশিক্ষিত সৈন্য, বাছাই করা সৈন্যের সামনে ৩১৩ জন যখন গর্জে উঠেছিল, ৭০ জনকে কচুকাটা করেছিল, ৭০ জনকে বন্দী করেছিল, ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল। ঠিক কিনা? বেশি লোক লাগে না, ইমানদার সামান্যই যথেষ্ট। তো যেই কথাটা কইতাম ইসলাম আকল কথা।